মাঝেদা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা ও ১০০ দিনের কাজের কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তদন্ত ও গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মাঝেদা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা ও ১০০ দিনের কাজের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লক্ষ্মীপুর এলাকার শতাধিক বাসিন্দা অভিযোগ তুলেছেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের আমলে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যাপক আর্থিক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎ হয়েছে। তাদের দাবি, এই দুর্নীতির একাধিক নথি ও তথ্য প্রমাণ ইতিমধ্যে তাদের হাতে এসেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন তারা। অভিযোগকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই দুর্নীতির ঘটনা ধামাচাপা দিতে মোটা টাকার বিনিময়ে সেটিং করা হয়েছিল। তাদের অভিযোগের তীর প্রাক্তন পঞ্চায়েত প্রধান বাসন্তী সরকার এবং পঞ্চায়েতের কার্যালয়ের কয়েকজন কর্মীর দিকেও। কি করে ঢুকলো প্রদীপ ঘোষের অ্যাকাউন্টে ১০০ দিনের টাকা? জানো না তুমি ওখানে কে ঢুকায়? নাম বলে তাহলে টাইম যত বলে ইয়ে আছে ৯০ টাকা করে লেবারের টাকা। অ্যাকাউন্ট নাম্বার মিলছে না। কত ১১০০ কত জনের নামে পুরো ১১৩৬ না কত জনের পুরো ৯৬ জনের। মানে ওখানে তুই ৯০টা লেবারের টাকা করে ২০,০০০ টাকা করে। ২,১৫,৩৯,৩৯,০০০ টাকা। ২,১৯,৩৯,০০০ হয়েছে ২০,০০০ টাকা। পুরো ঘাবলা। শুধু ওই পর্যন্ত ওই ১০০ দিনের লেবারের ঘরের টাকা, তারপরে মানে ঘরের ইয়ে করেছিল মাটির টাকা, বাদ বাকি তো ঘরের টাকা আছে। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্রকল্পের বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে, অথচ এতদিন কোনো কার্যকর তদন্তই হয়নি। বাসিন্দাদের আরও অভিযোগ, বর্তমানে নতুন বোর্ড ক্ষমতায় এলেও দুর্নীতির বিরুদ্ধে প্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা দাবি করেন, বর্তমান পঞ্চায়েত প্রধান মুজিবুর রহমানের কাছে দুর্নীতির নথি ও তথ্য প্রমাণ তুলে ধরে সহযোগিতা চাওয়া হলেও তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। শুক্রবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বহু বাসিন্দা মাঝেদা গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে চান। তাদের দাবি ছিল, বিভিন্ন সরকারি প্রকল্পের লেনদেন ও নথিপত্র প্রকাশ করা হোক। কিন্তু অভিযোগ, পঞ্চায়েত কার্যালয়ে কোনো কর্মী প্রয়োজনীয় তথ্য দিতে সহযোগিতা করেননি। ২০০০ সালে আমার অঞ্চলে ঘর এসেছে, ২০১৮ সালে আমার ঘর এসেছে। তা ঘরে অঞ্চল আসি, আজ নাই কাল, মাসের মাস আমাকে শুধু ঘুরিয়ে দেয়, টাকা পয়সা আমাকে কিছু দেয় না, আমার ঘর দিল না। আমার নাম উত্তম দাস। অভিযোগকারী কার্তিক ঘোষ বলেন, মৃত ব্যক্তিদের নামে আবাস যোজনার টাকা তোলা হয়েছে। প্রকৃত দরিদ্র ও জীবিত উপভোক্তাদের প্রাপ্য অর্থ অন্য ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ১০০ দিনের কাজেরও ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। অনলাইনের সূত্র থেকে আমরা বহু তথ্য প্রমাণ সংগ্রহ করেছি। আগামী সোমবার বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেব। এরপরও যদি নিরপেক্ষ তদন্ত না হয় এবং দোষীরা প্রভাব খাটিয়ে পার পেয়ে যায়, তাহলে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। তবে উল্লেখ্য, এই সমস্ত অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট অভিযুক্তদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের পরই অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া সম্ভব। পঞ্চায়েতে এসছি 18 থেকে 21 সালের মধ্যে পিএম আবাস যোজনায় যত ঘর এসছে, ঠিক আছে, দেখা যাচ্ছে টোটাল মানে প্রায় ঘরই দুর্নীতি। মানে যে যার ঘর পাওয়ার কথা সে পায়নি। এমনকি মৃত ব্যক্তি, যে ব্যক্তি 2018 সালে মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট এই যে, ঠিক আছে, মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট 2018 সালে, নাম হচ্ছে সাগর ঘোষ। সেই ব্যক্তি ঘর ইস্যু হয়েছে ওনার 2021 সালে। এটা কোনোদিনও সম্ভব হয়? কোনোদিনও সম্ভব না। মৃত ব্যক্তির নামেও ঘর ইস্যু হয়েছে পিএম এর আবাস যোজনায়। এটা ডেথ সার্টিফিকেট তার ওয়েস্ট বেঙ্গল সরকারের দেয়া। এনার নামে টাকা অলরেডি উঠে গেছে অন্য অ্যাকাউন্টে, জব কার্ড অন্য জনার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে উত্তম দাস, ঠিক আছে, উত্তম দাস, এই যে ওনার ডিটেলস ঘরের আবাস যোজনার। তো বর্তমানে ওনার কোনো ঘরই নেই, টিনের বাড়িতে থাকে, অথচ 2018 সালে ঘর ওনার হয়ে গেছে পিএম আবাস যোজনার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। তারপর আছে আপনার দিলীপ রাজবংশী, ঠিক আছে, দিলীপ রাজবংশী। আমি একটা ছবি দেখাবো আপনাকে, যে বর্তমানে এমন জায়গায় থাকে দিলীপ রাজবংশী, একটা তিরপলের এরকম একটা, যেটা কুড়ে ঘর বলে, ওই রকম অবস্থায় থাকে। 4 টাকাটা পর্যন্ত এরা খেয়ে নিয়েছে অন্য অ্যাকাউন্টে, জব কার্ডও অন্য জনার, ঠিক আছে। তো এরকম ভাবে দুর্নীতি করেছে। আমাদের সেই সময় তৎকালীন আমাদের যে প্রধান ছিল বাসন্তী সরকার। এবার আমাদের টোটাল পঞ্চায়েতে এই দিক দিয়ে জড়িত। সেই সময় যারা আধিকারিক ছিল, পঞ্চায়েতের স্টাফ কিছু ছিল, সবই জড়িত। তো
আমাদের গ্রামবাসীর তরফ থেকে একটাই অনুরোধ যে এর সঠিক তদন্ত হোক, ঠিক আছে। আর যারে তদন্ত করে অন্তত এরা তো আর পাবে না ঘর, যেহেতু ওখানে পিএম লিস্টে চলে এসছে, যাতে এরা একটা ঘর পায় তার ব্যবস্থা করে দিক। আর যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত অবিলম্বে এদের জেলে ঢোকানো হোক। এই আমার নাম কার্তিক ঘোষ। আজকে আমরা এসেছিলাম পিএম আবাস যোজনার দুর্নীতির বিষয়ে তদন্তের জন্য। এমন লোক যে টাকা পায়নি কিন্তু তার ঘর অন্য কেউ পেয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে এবং আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে এবং দীর্ঘদিন ধরে মানুষ বঞ্চিত হয়ে আছে। একজনা 2বার ঘর পেয়েছে, 3বার ঘর পেয়েছে, কিন্তু যাদের কুড়ে ঘর এখনও রয়েছে তারা আজও ঘর পায়নি, ঘর থেকে তারা বঞ্চিত। এই বিষয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এই মাজিদা পঞ্চায়েতে এসেছি এবং আমাদের এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এই তথ্য যাতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছায়, সেই ব্যাপারে আমরা আমাদের এই জনসাধারণের পক্ষ থেকে তথা মাজিদা অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে আমরা আবেদন করছি এবং আমরা আশা রাখছি এর পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং এছাড়া অন্যান্য যেসব পাহাড় প্রমাণ দুর্নীতি পঞ্চায়েতে হয়েছে, পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির যেন পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়, তাহার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কৃপাদৃষ্টি আকর্ষণ করছি। আমার নাম পার্থ রায়।